তোমরা এখানে কি করছো? তোমরা এখানে কি করছো? এত সুন্দর করে বাগানটাকে আমি তৈরি করেছিলাম, আর তোমরা বাগানটাকে নষ্ট করে দিলে। সবাই জানে যে এই বাগান আমার নিজের বাগান। আমি এই বাগানে নিজেকে ছাড়া কাউকে খেলতে দেবো না। তাই এই বাগানের চারপাশে আমি উঁচু প্রাচীর তৈরি করব। সেই প্রাচীরের দেওয়ালে একটা নোটিশ বোর্ড টানাবো, তাতে লেখা থাকবে বাগানে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ। দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ। সারা দেশে বসন্ত এসে গেছে, ছোট ছোট ফুল ফুটেছে, পাখিরা কলতান করছে। কিন্তু তবে এখন আমার বাগানে শীতকাল, এখানে পাখিরা গান গাইতে চায় না, কারণ এখানে বাচ্চারা নেই। গাছেরা ফুল ফুটাতে ভুলে যায়, তুষারপাত সারা বাগানটাকে আবৃত করে রেখেছে। তারপর তারা উত্তর বায়ুকে তাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানায়। সে এসেছিল, সে সারা দিন বাগানে গর্জন করেছে এবং বাগানটাকে লন্ডভন্ড করে দিয়েছে। বসন্ত আসতে এত দেরি কেন আমি বুঝতে পারছি না। হে ঈশ্বর, হে কৃষ্ণ, নিশ্চয় একটা আবহাওয়ার পরিবর্তন হবে। আমি কি আশ্চর্যজনক দৃশ্য দেখছি, আমি বিশ্বাস করতে পারছি না এই যে বাগানে বসন্ত এসে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় বাগানে বাচ্চারা এসছে, তাই বসন্ত এসছে। আরে আরে বাচ্চারা, চলে যাও না, শোনো, আমি একজন দৈত্য, এখন থেকে তোমাদের বন্ধু। শোনো, তোমাদের যখন ইচ্ছা হবে তখন এই বাগানে আসবে আর খেলবে। আরে ছোট বাচ্চা, তুমি খেলছো না কেন? ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো। আমি শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই বাগানকে তোমাদের হাতে অর্পণ করলাম। আরে সে কোথায়? তোমাদের সেই ছোট্ট সঙ্গী? আরে গতকাল আমি যার সাথে খেলেছিলাম। ঠিক আছে, তোমরা খেলা চালিয়ে যাও। তোমাদের সেই ছোট্ট সঙ্গী কোথায়? ঠিক আছে, তুমি আগামীকাল যেন অবশ্যই আসতে বলবে, কারণ তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম। সে যেন অবশ্যই আসে। আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, কিন্তু এই শিশুরা সব চাইতে সুন্দর ফুল। সব চাইতে সুন্দর ফুল। আরে
ছোট বাচ্চা, তোমাকে আহত করার সাহস কে করলো? তোমাকে কে আহত করেছে? তোমার হাতে রক্তের দাগ, পায়ে পেরেকের দাগ, তোমাকে কে আহত করেছে? তুমি এক্ষুনি এক্ষুনি তার নাম বলো, আমি এই লাঠি দিয়ে তাকে হত্যা করব। না, এই ক্ষত ভালোবাসার ক্ষত। কে তুমি? তুমি আমাকে তোমার বাগানে একবার খেলতে দিয়েছিলে। আজ তুমি আমার সাথে আমার বাগানে আসবে। সেটা হলো স্বর্গ। যাবো যাবো